অটোক্যাডের যে কোনো ড্রয়িং পিডিএফ করুন খুব সহজেই, খুব সহজভাবে বোঝাবো। পিডিএফ করার জন্য কিবোর্ড থেকে টাইপ করবেন, কন্ট্রোল পি দিবেন, আশা করি কন্ট্রোল পি দিতে পারবেন। এইরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা এখান থেকে জাস্ট প্রিন্টার থেকে আমরা এখান থেকে ড্রয়িং টু পিডিএফ সিলেক্ট করব, আশা করি ড্রয়িং টু পিডিএফ সিলেক্ট করতে পারবেন। ড্রয়িং টু পিডিএফ জাস্ট ক্লিকের কাজ। পেপার সাইজটা সিলেক্ট করব। পেপার সাইজটা অবশ্যই বাংলাদেশের দুটো পেপারই বেশি ইউজ করা হয়, একটা হলো A3 পেপার, একটা হলো A4 পেপার। এখান থেকে অবশ্যই আমরা A4 পেপারটাই সিলেক্ট করব। দেখবেন যে A4 লেখাই আছে, A4 এ ক্লিক করবেন। A4 এ আবার একটা ল্যান্ডস্কেপ, একটা পোর্ট্রেট, আপনার কাজের জন্য যেটা প্রয়োজন। আমার এটা যেহেতু পোর্ট্রেটে প্রয়োজন, জাস্ট পোর্ট্রেটটা নিয়ে নিব। ডিসপ্লে থেকে উইন্ডো, তো ডিসপ্লে থেকে উইন্ডো ক্লিক করার পর কতটুকু পিডিএফ করবেন, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এতটুকু পিডিএফ করব। ড্রয়িংটা কিন্তু সেন্টারে নাই, অবশ্যই আমাকে ড্রয়িংটা সেন্টারে করতে হবে। সেন্টার দ্য প্লট ক্লিক করবেন। এখানে দেখবেন যে দুটো অপশন দেওয়া আছে, একটা পোর্ট্রেট, একটা ল্যান্ডস্কেপ। তো আপনার কাজের জন্য যেটা প্রয়োজন, যদি ল্যান্ডস্কেপ প্রয়োজন হয় ল্যান্ডস্কেপ ক্লিক করবেন, তারপর পিভিতে ক্লিক করবেন। পিডিএফ করার পর এইরকম একটা ইন্টারফেস শো করবে। জাস্ট আমরা মাউসের রাইট, পিডিএফটা অবশ্যই কি করতে হবে, সেভ দিতে হবে। মাউসের রাইট, এখান থেকে প্লটে ক্লিক করবেন। প্লটে ক্লিক করার পর ডেস্কটপ, ডেস্কটপ ফাইলটা কোথায় সেভ হবে, ডেস্কটপে 2 ইউনিট ফ্লোর প্ল্যান। অলরেডি পিডিএফটা কিন্তু শো করছে। এভাবে চাইলে আপনি যে কোনো ড্রয়িং খুব সহজেই পিডিএফ করতে পারবেন।